ভোট নিয়ে নাগরিকদের মধ্যে আগ্রহ কম। এই অবস্থার পরিবর্তনে গণমাধ্যমে সহায়তা চেয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ASM মোহাম্মদ নাসির উদ্দিন। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল নাকি সুযোগ জানেন আপনারা? সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব তাদের। সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা ইলেকশন। রোববার বিকেলে সিএসি এবং অন্য 4 কমিশনার নির্বাচন ভবনে আসেন। পরে সিএসি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে গণমাধ্যমে সহায়তা চান। সিএসি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা সবাই জানে। নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, তবে বড় সমস্যা হলো মানুষ এখন ভোটের নাম শুনলে নাক সিটকায়। এই অবস্থার পরিবর্তন এবং মানুষকে ভোটে আগ্রহী করতে তাই গণমাধ্যমের সহায়তা চেয়েছেন তিনি। এ সময় তিনি দাবি করেন, সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই নির্বাচন কমিশনার দায়িত্ব পেয়েছেন। তিনি আরও জানান, তাদের নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে, তাই তাদের দায়িত্ব পালনে তারা সচেষ্ট থাকবেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা যা করা দরকার তাই করা হবে। এ সময় সরকারের তরফ থেকে কোনো চাপ নেই, এমনটাও তিনি জানিয়েছেন। নির্বাচন আয়োজন নিয়ে সিএসি নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশন সহ সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে তখন ভোটের তারিখ দেওয়া হবে। এর আগে ভোটের সময় নিয়ে কিছু বলা সম্ভব না। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিএসি নাসির উদ্দিন। এ সময় আরও 4 কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ নেন। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।